মুনকার, একমাত্র নামাজে পড়ে মানুষকে যাবতীয় ফাহিশা খারাপ থেকে হেফাজত করতে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা ছেলের হাতে একটা করে মোবাইল। আল্লাহ সময়ের কসম করলেন, সময়। বর্তমান বাংলাদেশে যে সময় চলতেছে কেমন? ভালো। এই যেখানে আমাদের আপনাকে জনপ্রিয় নেতা পলক সাহেবের ব্যাপারে বলা হলো যে এত ভোট আপনারা দিবেন, উনি যে উঠবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু ভোটটা একটু বেশি দরকার। আমাকে একজন বলতে, হুজুর আগামী 7ই জানুয়ারি কি হবে? আমি বললাম, আমি বলবো না ভাই, হুজুর মানুষ, তোমরাই কও। কেন হুজুরা কিছু বললেই দোষ। জোরে কোন কথা ঠিক কি না? তোমরাই কও তো কি হবে। যা আসলো তাই, যা আসলো তাই। তাহলে 2000 কোটি টাকা খরচ করার দরকার কি ভাই? সময় বড় খারাপ। ছোট বাচ্চা নিয়ে এসে হুজুরের কাছে, ফুরফুরার হুজুর, দোয়া দরুদ পরে ফু দেয়, কান্না থামে না। হুজুর কান্না থামতেছে না, ফু দেওয়া হবে না, তেল ফোড়া দেন, পানি ফোড়া দেন। হুজুর দোয়া দরুদ পরে পানি ফোড়া দিছে, পানি খায় আরো জোরে কান্দে। মা বলতেছে, কি রে এটা কোন সময়? দোয়া দরুদ দেয়, কান্না থামে না। একজন বলতেছে, শোনেন, এই দোয়া দরুদের দরকার নেই, একটা মোবাইল কিনা ছেলের সামনে ধরেন, ওর কান্না থামে যাবে। একটা মোবাইল কিনা গেম চালু করে দিতে, ওই কান্দে না। ওই মোবাইল দেখা ছাড়া ভাতই খায় না, লাঠিনি বলতে। আপনি বলেন, যে সময় মাসুম বাচ্চারা মোবাইল দিয়ে কান্না থামাতে হয়, মোবাইল দিয়ে ভাত খাওয়াতে হয়, এই সময় ভালো? এই সময় ভালো? সেই সময়ের কসম আল্লাহ করছে। আল্লাহ জানে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি যখন বুড়ি হবা তখন বোরকা পরবা, যখন একটা বুড়াও পর্যন্ত তোমার দিকে তাকায় না, ওই সময় তুমি বোরকা গাওয়াত দিয়ে ঘুরতেছ, মরা লাগবি ভাই, বোরকা ছাড়া উপায় নাই। তোমার যুবতী অবস্থায় কি করছো? হ্যাঁ, 50 বছর আমের গাছের গোড়াত বেড়া দিচ্ছে। একজন তাই বেড়া কেন দিচ্ছেন ভাই? গরু যদি খায়। আরে পাগলা, 50 বছর আমের গাছের দিকে গরু ঘৃণা করেও তাকাবি না। বেড়া যদি দিবার চাষ, ওই লক লকা পাতা বাড়াছে ওই গাছত বেড়া দে। জোরে করে কথা ঠিক। কারণ গরু খালি খাবি না, পাড়িয়া ফেলে ধর্ষণ করবি। আজকে যৌবনকাল নষ্ট করলাম, সময়ের এত দাম। বুড়াকালে এসে আল্লাহর সাথে মিল দিলাম, এখনো রুকু সেজদা করতে পারি না। লাতি কইছি, একটা সিয়ার লিয়া মসজিদের মধ্যে থুয়া দে, বসে থাকা নামাজ পড়বো। তাও সিয়ারত পড়বি, যখন কাজ পড়বি ফেরেশতাকে, আল্লাহ এই শালা শয়তান সারা যৌবন নষ্ট করলো শয়তানের পাশে, আর বুড়া বয়সে এসে জামাত নষ্ট করতেছে। যখন কি নষ্ট করতেছে? জামাত। কারণ পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করা লাগবে, আর সিয়ার থাকার কারণে ওইটার হচ্ছে না। এই কথা কন না কেন? আপনারা বলেন তো, সিয়ার যারা নিয়ে নামাজ পড়ে তারা কি যৌবন থেকে নামাজ পড়ছে? আমার এলাকার একটা সিয়ার এলাকা আমি যৌবন থেকে নামাজ পড়া দেখিনি। যে শ্যালো মেশিন চালু করে না, এমনি বাড়ি থুয়ে দিছে। ওর যদি 2 বছর পর চালু করবার যান, দেখবেন ওর বল বিয়ারিং সব জাম মারছে, খালি ঘুরতেছে না, হো করে, কিন্তু চালু হয় না। সবাই বলতেছে, ভাই চালু না থাকার কারণে আর বল বিয়ারিং শেষ রে। আজকে নামাজ যৌবনকালে না ধরার কারণে ওর হাঁটুর বিয়ারিং গেছে, মাজার বিয়ারিং গেছে, সব বিয়ারিং জাম ধরছে। ওই এখন সিয়ারলে বসে গেছে। সময়ের কসম করে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। নিশ্চয় মানুষগুলো কার ভিতর? এ কথাকে আমার না আল্লাহর? এখন আমার সঙ্গে সবাই বলবেন, আদর করে, সবাই বলেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহ ইবলিসকে বললো, কে ইবলিস? সব ফেরেশতা আদমকে সেজদা করলো, আর তুই করলি না কেন? ইবলিস কয়, আল্লাহ 6 লক্ষ বছর আপনাকে সেজদা দিছি, যে মাথা দিয়া